হাই, আপনাদের সকলকে মা মেয়ের রান্নাঘরে স্বাগতম। তো আমি আজকে কুমড়ো শাকের রেসিপি নিয়ে চলে এসেছি একদম নিরামিষ ঘরোয়া উপকরণ দিয়েই। তো আমি কুমড়ো শাক ডাঁটা আর পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, আর এখানে আলুগুলোকে আমি ডুমু ডুমু সাইজ করে কেটে নিয়েছি। কুমড়ো শাক যেহেতু মাটিতে হয় বা গাছেই হয়, কিন্তু তাও যে ধুলোবালিগুলো পড়ে ওর জন্য ভালো করে একদম 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল ঢেলে নিয়েছি। চাইলে সাদা তেল দিয়ে করতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়ে যে কোনো রান্না একটু টেস্টটা অন্যরকমই হয়। তো এখানে কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা ভালো করে ভাজতে হবে। জিরেটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এর মধ্যে কিছু দেওয়া যাবে না, জিরেটা ভাজা হলেই ভালো লাগবে। তো তার মধ্যে আমি ওই ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি, এক এক করে ছেড়ে দিয়েছি। যখন জিরেটা ভাজা হয়ে যাবে, দেখবে ব্রাউন কালার চলে আসবে, তখন ওর মধ্যে আলুগুলো এক এক করে দিয়ে নিতে হবে। তারপর আলুগুলোকে একদম ভেজে নিতে হবে, কারণ কি কুমড়ো শাক এক নরমই এমনিতেই। তো তারপরে আলুর মধ্যে একটু হলুদ, একটু লবণ, এগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। লঙ্কা দিয়ে নিতে হবে ঝাল অনুযায়ী, যেরকম যে ঝাল খাই। কুমড়ো শাক একটু কম ঝাল হলেই ভালো হয়, যেহেতু নিরামিষ রেসিপিটা। তো তার মধ্যে লবণ দিয়ে আমি একদম পুরো আলু ভাজার মতন ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ওই কুমড়ো শাকের যে ডাঁটাগুলো, ওগুলোকে আগে দিতে হবে, কারণ কি পাতার থেকে ডাঁটাগুলো একটু শক্ত থাকে। তো ডাঁটাগুলো নিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে আমি জল দিয়ে নেব। পাতাগুলো আগে দিলে না একদম গলে যাবে, এর জন্য আগে ডাঁটাগুলো নিয়ে তারপরে ওর মধ্যে জল দিয়ে ডাঁটাগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ফুটিয়ে। তো ওটা সেদ্ধ হতে থাকুক, আমি পাশে একটা গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ওটা চারিদিকে ছড়িয়ে দিয়ে বড়ি দিয়ে নিয়েছিলাম। এটা আমাদের বাড়িতে হাতে দেওয়া বড়ি। তো দোকানে যে কোনো দোকানে বড়ি কিনতে পাওয়া যায়। তো বড়িগুলোকে বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো এখানে কড়াইতে ওই ডাঁটাগুলো প্রায় দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখে নেওয়ার পরে এরপরে ওই যে পাতাগুলো বাকি আছে ওই পাতাগুলো দিয়ে নিতে হবে। পাতাগুলো দেওয়ার পরে কিন্তু লবণ দেওয়া যাবে না, কারণ কি আমরা আগে থেকেই অনেক লবণ দিয়ে নিয়েছি। তো অনেকবার করে লবণ দিলে আবার দেখো আলুগুলোও গলে গেছে, বেশি লবণ হয়ে যাবে, তো তখন আর ভালো লাগবে না। আমি এই ডাঁটাগুলো আর শাকগুলো দিয়ে অনেকক্ষণ ফুটিয়েছি। তো তারপরে যখন পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে নিয়েছিলাম। বড়িগুলো দিয়ে আগে বড়িগুলো দিতে হবে, কারণ কি বড়িগুলো শক্ত, কিছুক্ষণ ভেজে রাখলে নরম হবে। আর এই যে মশলাটা দিচ্ছি, এই মশলাটা আমার ঘরোয়াভাবে বানানো। তো তোমরা যারা যারা মশলাটা কীভাবে বানানো হয়েছে জানতে চাও, তারা তারা আমার কমেন্টে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে। তো দেখো একদম ঝোলটা রেডি হয়ে গেছে, টকবক করে ফুটছে, ঝোলটা ভালো হয়েছিল খেতে। তোমরা তো আর না খেলে বুঝতে পারবে না। তো বাড়িতে ট্রাই করে সবাই কমেন্টে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। বাই।